প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা দেখার চেষ্টা করেছি যে প্রভু যীশু এক চূড়ান্ত আদর্শ স্থাপন করেছেন বর্তমান ছেলে মেয়েদের জন্য, বাবা ও মায়ের প্রতি দায়বদ্ধতা। আজ আমরা তৃতীয় বাণীতে লক্ষ্য করব শিষ্য যখন পরিত্রাতার প্রতি ফিরেছে। অবশ্যই ঈশ্বরের হাতে খ্রিস্টের দুঃখভোগ ব্যতীত সম্ভবত তিনি যে পানপাত্রে পান করেছিলেন তার মধ্যে সব থেকে তিক্ত অভিজ্ঞতাটি ছিল প্রেরিত শিষ্যদের দ্বারা তাকে পরিত্যাগ করা। এটা যথেষ্ট খারাপ এবং যথেষ্ট ছিল যে তার নিজের লোকেরা জিহুদীরা তাকে ঘৃণা ও প্রত্যাখ্যান করেছিল। তবে এটি আরও খারাপ ছিল যে 11 জন যারা তার সাথে এতদিন সঙ্গী ছিল তারাও সংকটের সময়ে তাদের প্রভুকে ত্যাগ করেছিল। কেউ ভাবত যে তাদের বিশ্বাস এবং তাদের ভালোবাসা কোনো অবাক হওয়ার সমান, বা কখনই এটা প্রশ্ন করা যায়, কিন্তু তা ছিল না। মথি 26 অধ্যায় 56 পদে লেখা আছে, তখন শিষ্যেরা সকলে তাহাকে ছাড়িয়া পলাইয়া গেলেন। এটা ছিল ভাষাহীন ঘটনা, কখনো চিন্তা করা যায় না। তবে তাদের জীবনের বড় ব্যর্থতা লক্ষ্য করা যায়। গেতসেমানি বাগানে 1 ঘন্টা প্রভুর সাথে থাকতে পারেনি প্রার্থনাতে। এটাই আমার হৃদয়কে অসাড় করে দেয়। যিশুকে বন্দী করার সময় শিষ্যরা যখন তার নিকট থেকে পালিয়ে গেছিল, এটা প্রকাশ করেছিল যে তারা কতটা দুর্বল। আমরাও এটা বলতে পারি না যে আমাদের তিক্ত অভিজ্ঞতার মধ্যে যা আমরা শিখেছি তার থেকে বড় বিষয় আমাদের অন্তঃকরণ আমাদের প্রবঞ্চনা করেনি। সব সময় আমাদের হৃদয় অন্তর আমাদের প্রবঞ্চনা করে। আমাদের বিশ্বাস কতই না দুর্বল এবং আমাদের পরীক্ষার সময় আমরা কতটা দুর্বল, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমরা বিজয়ী হতে পারি। যদি ঈশ্বরের ক্ষমতা ও শক্তি আমাদের থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতে পারি? প্রভু যীশু গম্ভীরভাবে শিষ্যদের তাদের নিকটবর্তী কাপুরুষতার সম্পর্কে সতর্ক করেছিলেন। মথি তার 26:31 পদে, তখন যীশু তাহাদিগকে কহিলেন, এই রাত্রিতেও তোমরা সকলে আমাতে বিঘ্ন পাইবে, কেননা লেখা আছে, আমি পাল রক্ষককে আঘাত করিব, তাহাতে পালের মেষেরা ছিন্ন ভিন্ন হইয়া পড়িবে। এবং উত্তরে শুধুমাত্র পিতর নয়, কিন্তু সমস্ত শিষ্যরা বলেছিল যীশুর সঙ্গে থাকবে। মথি তার 26:35 পদে। পিতর তাহাকে কহিলেন, যদি আপনার সহিত মরিত হয়, কোনো মতে আপনাকে অস্বীকার করিব না। সেই রূপ সকল শিষ্যই কহিলেন। যেমনভাবেই হোক, প্রভুর কথায় সত্য বলে প্রমাণিত হলো এবং তারা সকলেই প্রভুকে ছেড়ে পালিয়ে গেছিল। এটা যিশুর মহিমাতে কতটা প্রভাব ফেলছিল। তাদের পাপপূর্ণ পালিয়ে যাওয়ার মাধ্যমে তারা প্রভু যিশুকে তার শত্রুদের অবজ্ঞা ও উপহাসের সামনে ফেলে দিয়েছিল। এটা ঘটেছিল কারণ আমরা শাস্ত্রে পড়ি যোহনের 18:19 পদে, ইতিমধ্যে মহাযাজক যিশুকে তাঁর শিষ্যগণের ও শিক্ষার বিষয়ে জিজ্ঞাসা করলেন। এটা বুঝতে অসুবিধা নেই যে নিঃসন্দেহে কায়ফা জানতে চেয়েছিলেন প্রভু যিশুর কতজন শিষ্য আছে এবং এখন তাদের কি অবস্থা, কি কারণের জন্য তারা তাদের গুরুকে পরিত্যাগ করেছে এবং বিপদের মুখে ছেড়ে দিয়েছে। কিন্তু লক্ষ্য করুন, প্রভু যিশু প্রশ্নের কোনো উত্তর দেননি। তিনি তার শিষ্যদের কোনো দোষ দিলেন না, যদিও শিষ্যরা তাকে ছেড়ে চলে গেছিল। শিষ্যরা তাকে ত্যাগ করেছিল কারণ তিনি যেমন বলেছিলেন তাহাতে তারা বিঘ্ন পাবে। মথি তার 26:31 পদে। আসলে গ্রিক শব্দে যদি আপনি পড়েন, তাহলে সেটার অর্থ হচ্ছে তারা তার শিষ্য হয়েছে বলে লজ্জিত হয়েছে। শিষ্যরা মনে করেছিল যিশুর সঙ্গে সঙ্গে থাকাটা সুরক্ষিত নয়। উপলব্ধি করে বর্তমান পরিস্থিতিতে যিশুকে ত্যাগ করাই মঙ্গল। এটা ছিল মানুষের দৃষ্টিভঙ্গিতে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে দেখলে এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা যেন মানুষের পরিত্রাণের কাজটা সম্পূর্ণ হয়। যিশায় পুস্তক তার 53 অধ্যায় পড়ি, এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল। শিষ্যরা এক যিশুকে ত্যাগ করেছিল যেন শাস্ত্রের বাণী পূর্ণ হয়। এরপর মৃত্যু ছিল প্রভু যিশুর জন্য এবং মৃত্যু পর্যন্ত আর কখনো শিষ্যরা যিশুকে পরিত্যাগ করেনি। যতদিন শিষ্যরা পৃথিবীতে বেঁচে ছিল তারা প্রভুর পক্ষে সাক্ষ্য দিয়েছিল। বরং যিশুর মৃত্যুর পর 11 জন শিষ্য যিশুর অন্বেষণে ছিল, যদিও ক্রুশে মৃত্যুর সময় শুধুমাত্র যোহন শিষ্য যিশুর নিকটে দাঁড়িয়েছিলেন।
পরবর্তী সময়ে পুনরুত্থানের পর প্রভু যিশু সমস্ত শিষ্যকেই দেখা দিয়েছিলেন এবং তার প্রতি তাদের ফিরিয়েছিলেন। আজ সকালে ঈশ্বরের অনুগ্রহ আপনার হৃদয় মনকে খ্রিস্টের প্রতি আকর্ষিত করুক, যেন প্রভু যিশুতে আনন্দ করতে পারেন। প্রভু যিশু শিষ্য যোহনকে ভর্ৎসনা করলেন না, বরং তার অনুগ্রহ বর্ষণ করলেন এবং যোহন খ্রিস্টের স্বর্গের সাক্ষী হয়ে শাস্ত্রে লিপিবদ্ধ করলেন। স্বর্গীয় সাক্ষ্য তিনি দিলেন। আপনিও তার অনুগ্রহ লাভ করে তার পক্ষে সাক্ষ্য দিতে পারেন। আপনি কি যিশুর পক্ষে থাকবেন? প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আজ সকালে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে তার প্রতি পুনরায় ফিরিয়ে এনেছিলেন তার মৃত্যুর পরে। সে কথাই প্রভু পড়েছি, শুনেছি। যদিও শিষ্যরা তাকে ত্যাগ করেছিল, কিন্তু প্রভু যিশু তিনি ত্যাগ করেননি। পিতা, আজ সকালে সে কথাই স্মরণ করি। অনেক সময় হয়তো আমরা তোমাকে ত্যাগ করেছি, কিন্তু তুমি আমাদের ত্যাগ করনি, আমাদের ভুলে যাওনি। তুমি দয়া করো যেন প্রভু তোমার উপস্থিতি আমাদের জীবনে উপলব্ধি করি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।